এখন আমাদের লাইফের সব থেকে বিরাট সমস্যা দাঁড়িয়েছে কোনটা? এই মুঠোফোন। এই একটা ফোন আমাদের জীবনটা থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে, লাইফ থেকে অনেক কিছু বাদ দিয়েছে। যেমন আগের মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেত, আর এখন আমাদের জেনারেশনের কথাই বলি, ফিউচারের জেনারেশন তো আরও বেশি হবে। আমাদের জেনারেশনের এখনকার যুগের পোলাপান সারা রাত ফোন টিপে 4টা-5টা পর্যন্ত ফোন টিপে তারপরে ঘুমাতে যায়। রাতের ঘুম তো চলে গেছে, ইনসোমনিয়া রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে এই ফোনের কারণে। পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিক হিউজ পরিমাণ। অনেক ভিডিও আসে যেগুলো অশালীনতা ছড়ায়, যারা প্রিম্যাচিউর, যাদের বয়স এখনও 15-16 বা এর থেকেও কম, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন। মানে এইগুলো থেকে আমাদের পরিত্রাণ কে করবে? আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ এগুলো করতে পারবে না। নেগেটিভ দিকগুলো বলি, হাজব্যান্ড ওয়াইফে তো বাদই দিই, আমি আমার হাজব্যান্ডের কথাই একটু বলি। সে অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে ফোন, ফোন তার সঙ্গী বলা যায়। ফোন আমার একটা সতীনই বলবো। সতীনের জায়গা দখল করে নিয়ে বসে আছে। সে অনবরত ফোন দেখে যাচ্ছে, স্ক্রল করে যাচ্ছে। এই যে আমাদের মাঝে যে ফোন এসে দাঁড়াইছে, আমার না, এটা আমি বলবো প্রতিটা কাপলের মাঝে ফোন একটা কি সতীনের কাজ করে। আগে মানুষ ঘড়ি দেখে সময় দেখতো বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতো, সে অ্যালার্মটাও এখন ফোনেই নিয়ে গিয়েছে। তারপরে ধরুন আর একটা ফোন বের হয়েছে অনেক বেশি ভাইরাল, কি iPhone 17, সবাই তো আমরা জানি। সেই ফোন কেনার জন্য মানুষ তার কিডনিও নাকি বিক্রি করে দিয়ে সেই ফোনই তার কিনতে হবে। তো এই থেকে বলা যায় যে এই ফোন আমাদের কিডনিটাও নিয়ে নিচ্ছে। মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাও তারা নিয়ে নিচ্ছে। আমাদের চোখের যে ক্ষতি হয়, স্কিন দেখলে তো আমরা সবাই জানি যে আমাদের চোখে ক্ষতি হয়। ছোট ছোট বাচ্চারা, তাদের এই চোখটাও তারা এই ফোন নিয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে যাচ্ছে। তাহলে কি বাকি রইল? এই ফোনটা আমাদের থেকে এত কিছু নিয়ে যাচ্ছে, আর পরক্রিয়ার কথা তো বাদই দিলাম। তারপরেও এই ফোনটা ছাড়া আমরা বাঁচি না। কি করি বলুন তো?